ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। তাছাড়া আমার ইউটিউব পরিবারে ছোট বড় দেশে বিদেশের সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আর এই দীপাবলি উপলক্ষে আমি আজকে পনির দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিটির নাম হচ্ছে দুধ পনির। দুধ পনির রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। নিরামিষী যে কোনো দিনেতে এই রেসিপিটি আপনারা অনায়াসেই তৈরি করতে পারেন। এছাড়া শ্রীকৃষ্ণের ভোগেতে বা ভগবানের ভোগের উদ্দেশ্যেও কিন্তু এই নিরামিষ পদটি তৈরি করে দিতে পারেন। তো আসুন এবার রান্নায় চলে যাওয়া যাক। এই দুধ পনির রেসিপি তৈরি করতে আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম একটি টমেটো, একটি ক্যাপসিকাম, একটি আলু এবং 5টি কাঁচা লঙ্কা। আলুটির খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছিলাম। টমেটো ও ক্যাপসিকামগুলোকেও ঠিক একইভাবে ওই ডুমো ডুমো করে বড় সাইজের কেটে নিয়েছিলাম। দেখুন, আলু, টমেটো ও ক্যাপসিকামগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছিলাম। তার সঙ্গে পনিরগুলোকেও আমি ওই একইভাবে ডুমো ডুমো করে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। যেহেতু এটি দুধ পনির, সে কারণে দুধ নিয়ে নিয়েছিলাম। দুধ পনির রেসিপিটি তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র কাজু বাদাম আর আদা বাটা দিয়েই আমি তৈরি করে থাকি এই রেসিপিটি। এবার আমি কেটে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলটি গরম হয়ে আসলে ওর মধ্যে একটি বড় সাইজের বাটারের টুকরো দিয়েছিলাম। বাটারটি যখন কড়াইয়ের তেলের মধ্যে মেল্ট হয়ে আসবে, সেই পর্যায়ে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আমি বাটারের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এরপর এক এক করে আমি সেদ্ধ করে রাখা এবং জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকেও আমি ওই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এর ভেতরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত রান্নাটাই কিন্তু হালকা ভাজার উপর দিয়েই তৈরি হবে। এই দুধ পনির রেসিপিতে ক্যাপসিকাম, আলু, টমেটো, পনির কোনোটাই কিন্তু বেশি কড়া ভাজলে একেবারেই চলবে না। এই পর্যায়ে আমি ওই আলু আর ক্যাপসিকামের ওপরেই দেখুন পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবার পর হালকা করে ভেজে নিতে হবে। হালকাভাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি এর ভেতরে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা টমেটোগুলোকেও ওর মধ্যে দিয়ে ঠিক একইভাবে হালকা করে ভেজে নেবার পর আমি এর মধ্যে 1 চামচ মতন আদা বাটা এই পনিরের রেসিপির মধ্যে দিয়েছিলাম এবং আদা বাটাটিকে দিয়ে সমস্ত কিছু সবজির সঙ্গে ও পনিরের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ আদা বাটাটা দিয়ে কষিয়ে নেবার পর এর ভেতরে এবার আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। লবণটিকে দিয়েও সব কিছুর সাথে মিশিয়ে নেবার পর এবার যেটি এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ দুধ পনিরের জন্য দুধ, লিকুইড মিল্কটিকে আমি এবার এই দুধ পনিরের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আমি এখানে দুধ পনির রেসিপিটি তৈরি করতে 2 কাপ মতন দুধের ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে যদি হাতের সামনে লিকুইড মিল্ক না থাকে তখন কিন্তু মিল্ক পাউডার গুলে নিয়েও এই রেসিপিটির মধ্যে দিতে পারেন। এবার আমি দুধ পনিরের মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করেছিলাম। এই দুধ পনির রেসিপিটি একটু মিষ্টি স্বাদের খেতে হয়, এ কারণে এই রেসিপিটির মধ্যে যদি একটু মিষ্টি দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদের গুণ আরও বাড়িয়ে তোলে। চেষ্টা করবেন বাড়িতে যখন দুধ পনির রেসিপিটি তৈরি করবেন তখন এর মধ্যে সামান্য একটু মিষ্টি অ্যাড করবার। যারা একেবারেই মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন। চিনি দেবার পর খুন্তির সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি মিনিট 5 মতন দুধ পনিরটিকে ফুটিয়ে নিয়েছিলাম। দুধ পনির রেসিপিটি একান্তই আমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে তৈরি করা একটি পনিরের রেসিপি। দুধ পনিরের রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা থেকে তৈরি। এই রেসিপিটি আমি কারোর থেকেই শিখিনি। এবার দুধ পনিরের রেসিপিটা কিন্তু অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প কিছু গোলমরিচ গুঁড়ো করে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম।
তারপর সব শেষে নামানোর একটু আগে আমি এর মধ্যে একটি বাটারের টুকরো দিয়েছিলাম এবং বাটারের টুকরোটি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বাটারের টুকরোটি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকে আমার পনিরের একটি নতুন ধরনের রেসিপি, দুধ পনিরের রেসিপি। আর একটা কথা আপনাদেরকে বলে নিই, যেহেতু এই পনিরের রেসিপিটি দুধ দিয়ে তৈরি হয়েছে আর দুধ যেহেতু সাদা, সেই কারণে পনিরের রেসিপিটি সাদা রঙের রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে এর মধ্যে হলুদ অ্যাড করতে পারেন, কিন্তু দুধ পনিরের এরকম সাদা পনির রেসিপিটাই আমার মনে হয় বেশি ভালো লাগবে দেখতে। তাহলে এরকম নতুন ধরনের রান্নার রেসিপি দেখতে হলে আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে বা অন রাখতে ভুলবেন না। তাহলে আমার চ্যানেলে যখন আবার নতুন নতুন রান্নার রেসিপিগুলো ছাড়বো, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আমি এখানেই আমার রেসিপির ভিডিওটি শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।